আল্লাহ তাআলা ঈমান আনার পূর্ব শর্ত হিসেবে সূরা বাকারার ভিতরে একটা কথা বলেছেন। ওই কথাটা যদি আপনি কবুল না করেন তাহলে আপনার ঈমানটা বাতিল হবে। ঈমানটা কি হবে? ওযু নষ্ট হয় না। সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, আয়াতটা হলো কত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই। বলেন তো, কত্তা বাইয়ানান রুশদু মিনাল গাই, এই গাই মানে কি? আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে তাকে দিয়েছেন রুশদুন। তার নাম কি দিলেন? রুশদুন। র শিন দাল কি হয়? রুশদুন। আল্লাহর বিধানের একটা নাম দিল রুশদুন। রুশদুনের বাংলা কি? আলোকিত বিধান। রুশদুনের বাংলা কি? মানে যে বিধানটা মেনে চললে আপনার দুনিয়া এবং আখিরাত আলোকিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার নাম দিলেন রুশদুন, আলোকিত বিধান। আর আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষেরা যে বিধান তৈরি করে দেশ চালাবার জন্য, ব্যাংক চালাবার জন্য, আদালত চালাবার জন্য, এগুলাকে আল্লাহর নাম দিলেন গাই। কি নাম দিলেন? আরেকটা বর বলেন। হ্যাঁ, কত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই। এই গাই শব্দটা কে দিছে? কোন সূরার মধ্যে আছে? কোন তো? সূরা আল বাকারা। কোন সূরার মধ্যে? সূরা আল বাকারা। তাহলে মানুষের তৈরি করা বিধান এগুলোকে আল্লাহ তাআলা নাম দিলেন গাই হিসাবে। এখন এই মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা বিধান, এরই পক্ষে যারা রাজনীতি করবে তাদেরকে আল্লাহ কি বললেন সেটা আবার আরেকটা সূরার মধ্যে বলছেন, ফাকানা মিনাল গাবিন। বলেন তো, ফাকানা মিনাল গাবিন। তারা সবাই গাবিন হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে গাই মার্কা আইনের পক্ষে যারা, তারা কি সবাই গাবিন। আর এই গাবিন লোকেরা কোথায় যাবে? জাহান্নামে। আর রুশদুনের পক্ষে যারা থাকবে তারা যাবে কোথায়? এখন আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসাম আলাহা ওয়াল্লাহু সামিউন আলিম। তাহলে আল্লাহ তাআলা বলেন, শোনেন, ভালো করে শোনেন, খেয়াল করেন। যতটুকু সময় আমরা বসেছি আল্লাহর কোরআনে শুনি, যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? জোরে কর। কোরআন নাজিলের মাস। আপনাদের জীবনে একটা প্রশ্ন করি, বছরে কয়দিন কোরআনের মজলিসে আপনি বসেছেন? যেখানে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ফজরে যেন কোরআন চর্চা করা হয়। কোরআন আল ফাজরি, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। আছে না কোরআনে যে তোমরা প্রত্যেক ফজরে কোরআন চর্চা করো? প্রত্যেক ফজরে যদি কোরআন চর্চা করো, এ কোরআন পরকালে তোমার জন্য মাশহুদাস, তোমার নামে সাক্ষী দিবে। তাহলে কোরআনের সাক্ষী পেতে গেলে আমাকে কোরআন কিন্তু প্রতিদিনই পড়তে হবে। কি পড়া? বুঝে পড়া না না বুঝে পড়া? আল্লাহ কোরআন নাজিল করলো, আপনি পড়লেন, কিছুই বুঝলেন না, আল্লাহ নাজিল করে লাভটা কি? আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলল, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি যে কোরআন তোমাকে দিলাম, এই কোরআনটার ভেতরকার কথা কি তোমরা উপলব্ধি করে নিবা না? প্রশ্ন করেছে কে? আপনার জবাব দেন, কি দিবেন? না, নেব না, এই কথা বলবেন? কি জবাব দেবেন বলেন? নেবেন। 4-5 জন গুলো নেবার, বাদ বাকি চুপকে বসে আছে। হাও কমো না, নাও কমো না, মানে আল্লাহ বেকাদাত ফালাচ্ছে। কাক বেকাদাত ফালাচ্ছে? আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এরা কি কোরআনের কথাগুলো কি উপলব্ধি করে নেবে না? আম আলা কুলুবিন আকফালুহা, আম মানে এখানে প্রশ্ন, তারা কি তাদের মনটাকে তালাবদ্ধ করে রাখবে? আপনারা এই প্রশ্নের জবাব দেবেন কি দেবেন না? বলেন, কোরআন শরীফ বুঝে নেওয়া দরকার কিনা? আমাদের অন্তরটা দিয়েছে আল্লাহ কিসের জন্য? কোরআন বোঝার জন্য। এই অন্তরটার কাছে আমাকে মুখোমুখি দাঁড় করাতে হবে। কোরআনের মজলিসে বসলে এই অন্তরে ধীরে ধীরে কি ঢুকবে? কোরআন ঢুকবে। তাহলে প্রত্যেকটা দিন আপনাকে কোরআন পড়তে হবে এবং বুঝতে হবে, যাকে কোরআন অধ্যয়ন বলা হয়। কোরআন অধ্যয়ন প্রতিদিন না 2-4 দিন পর একদিন? কোরআন অধ্যয়ন প্রতিদিন। সকালে চান্স পান নাই, রাতে করেন। আল্লাহ নবী বলেছেন, রাতের একটা অংশ যদি কেউ কোরআন অধ্যয়ন করে, মানে কোরআনের আয়াতগুলো পড়বে, অর্থ ব্যাখ্যা বুঝবে, নিজের জীবনের সাথে মিল করে নেবে, তাহলে সারা রাত দাঁড়িয়ে থাকে নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হয়, 1 ঘন্টা সাআতাম মিনাল লাইল। কি বলা হয়েছে বলেন তো? সাআতাম মিনাল, সাআত মানে ঘন্টা, সাআতাম মিনাল
লাইল, 1 ঘন্টা মাত্র কোরআন কেউ যদি চর্চা করে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে, 1 ঘন্টা কোরআন চর্চা করলে তার চেয়ে বেশি সওয়াব হবে। আর একটা হাদিসে আসছে, এটা গেল একটা হাদিস। আর একটা হাদিসে আসছে, কেউ যদি 1 ঘন্টা এক রাতে 1 ঘন্টা কোরআন চর্চা করে, 1 বছর দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব হবে তার। বসে থাকা নয়, অনেক তো নফল নামাজ আমরা বসে থেকে পড়ি না, বসে থেকে পড়ার একটা ফজিলত, আর দাঁড়িয়ে থেকে পড়ার কিন্তু ফজিলত একটু, এটা তো স্বাভাবিক। মানে কষ্ট যত বেশি হবে দামও তত। বসে থাকার মধ্যে না কষ্ট কম হয় না, ওদিকে খালি রটো বটো করে খালি ফটফট করে মেরে দেওয়া, আর দাঁড়িয়ে থাকা আবার উপর হবার খাড়া হয়, আবার নামা, আবার খাড়া, এর অনেক খাটনি। যে ইবাদতের খাটনি যত বেশি, আর যেই বসে থেকে নামাজ পড়তেছে তাকে ওর মানাও করা হবে না, ওর যদি অল্প দেওয়া হয় হোক। আমার কথা বুঝতে পারছেন? আপনি খাটনি করে পারতেছেন, করেন, সমস্যা নাই, কেউ কাউকে তাচ্ছিল্য করার দরকার নাই। সম্মানিত ভাইরা, তাহলে 1 বছর দাঁড়িয়ে থেকে ইবাদত করলে যে সওয়াব হবে, 1 ঘন্টায় 1 রাতে যদি কোরআন অধ্যয়ন করতে পারেন, 1 বছরে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। তাহলে কোরআন চর্চার উপরে আল্লাহ পাক নিজেও গুরুত্ব দিলেন, বিশ্বনবী কিন্তু গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী আর একটা কথা বলছেন, ইকরাউল কোরআন, কোরআনকে স্টাডি করো, কোরআনটা পড়াশোনা করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের ময়দানে একটা ব্যক্তিকে সাফায়াত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোরআন কি কোনো পীর সাহেব, যে পীর সাহেব ধরা পড়লেও পড়তে পারে, সাফায়াত করলেও? কোরআন কি এরকম? কোরআনের কোনো বিপদ নাই। কোরআন তো নিজের স্বমহিমায় আল্লাহর সামনে দাঁড়িয়ে, কোরআন যারা পাঠক, যারা কোরআন অধ্যয়ন করে, কোরআনের পক্ষে কাজ করে, তাদের জন্য সাফায়াত করবে জোর গলায়, এবং আল্লাহ রসুল বলছেন কোরআনের সাফায়াত আল্লাহ কবুল করবে। তাহলে কোরআন আমাদের অধ্যয়ন করতেই হবে জোরে কর। তাহলে আসুন আমরা সূরা বাকারার একটা আয়াতের কথা একটু শুনি। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনার শর্ত হলো তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া। তাগুত কারা? তাগুত বাংলাদেশের, ভারতের, মিশরের বা সৌদি আরবের এরকম কোনো নাম উল্লেখ করা নাই। কিভাবে উল্লেখ করা আছে না, মানে একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা হলো, যারা রাজনীতি করে মানুষের আইনের, কিসের আইনের? মানুষের আইন প্রতিষ্ঠা রাজনীতি করে, অথবা মানুষের আইন প্রতিষ্ঠা আছে সেটাই প্রতিষ্ঠা রাখার জন্য রাজনীতি করে, তাদের রাজনীতিটাই হলো মানুষের আইনের পক্ষের। এই রাজনীতির যারা নেতা, তারা গ্রামের নেতা হোক কিংবা সংসদের বড় নেতা হোক, মানে A to Z, এদেরকে সবাই বলা হচ্ছে তাগুত। এদের সবাইকে কি বলা হচ্ছে? ওই বড়টা হলো বড় তাগুত, আর গ্রাম সভাপতি যাই তাই কয় নম্বর তাগুত? এই বাচ্চা তাগুত। এই বাচ্চা তাগুত আর ওই বুড়ানি তাগুত, এই বুড়ানি আর বাচ্চা সবগুলা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই হুকুমটা কে দিল? বিশ্বাস হয় কার? হাত তুলে দেখেন তো। আমার কথা তো না, আমি আল্লাহর কথা বলতেছি। বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। আপনার রোজা নামাজ সব জমা হচ্ছে কার কাছে? সুতরাং এটার কি দশা হবে আপনি এখন বুঝলেন। আল্লাহ বলছে আমুল পরে ঈমান আনতে হবে। ঈমান আনতে গেলে শর্ত হলো তাগুতের সাথে তোমার সম্পর্ক কি করতে হবে? ছিন্ন করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে তোমাকে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিতে হবে। তাহলে এই যে শর্তটা কোরআন শরীফে আল্লাহ কি সুন্দর সিরিয়ালি করে দিয়েছে, যে কত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই, মানুষের তৈরি করা আইন ও কানুন, বিধান, মতবাদ, এগুলো হলো গাই। আর এর পক্ষে যারা থাকবে তারা হলো গাবিন। ফাকানা মিনাল গাবিন, বলেন ফাকানা মিনাল গাবিন, এরা হলো সবাই গাবিন। আর আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে গেলে গাই, গাবিন এবং তাগুতের সাথে তোমার সম্পর্ক কি করতে হবে? ছিন্ন করতে হবে। তাহলে তোমার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। লান ফেসা মালাহা, আল্লাহ বলছে এরকম ঈমান আল্লাহর সাথে যে সম্পর্ক হলো, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। এই বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক তৈরি হলো, ঈমান আনা মানে আপনার সম্পর্ক তৈরি হলো কার সাথে? আর গাই গাবিন যখন আপনি থাকলেন, তাগুতের সাথে থাকলেন, তখন আপনার সম্পর্ক তৈরি হলো কার সাথে? শয়তানের সাথে, মানুষের সাথে। বিচ্ছিন্ন হলো কার সাথে? আল্লাহর সাথে। সম্মানিত ভাইয়েরা, তা আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ঈমান আনতে পারো, যেভাবে ঈমান আনতে তোমাদেরকে বলা হয়েছে, কামা আমানান নাস, যেভাবে তোমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, ওয়াইজা কিলা লাহুম আমিনু বিল্লাহি আমিনু কামা আমানান নাস, সাহাবাগণ যেভাবে ঈমান আনছে তোমরা যদি সেভাবে ঈমান আনতে পারো, ওয়া তাত্তাকু, এবং তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো,
আর তাত্তাকু শব্দের অর্থ কি? তাত্তাকুর ভালো বাংলা হচ্ছে নিজেকে রক্ষা করা, নিজেকে আত্মরক্ষা করার নাম হলো তাত্তাকু। সেটা হলো দুইটা অপশন, একটা হচ্ছে আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই কবিরা গুনার মধ্যে আছে শিরক একটা, তারপরে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, মানুষের সর্বনাশ করা, মানুষের অমঙ্গল কামনা করা, এগুলো সবগুলো কবিরা গুনাহ। সবগুলো কি গুনাহ? কবিরা। তাগুতের সাথে সম্পর্ক রাখা কি গুনাহ? কবিরা গুনাহ। শুধু কবিরা নয়, এটা শিরক। এটা কি জোরে বলুন? শিরক। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, শিরক বাদ দিতে পারো, তাহলে কি হবে? আর একটা হলো আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলো কবুল করতে পারো। আমরা আল্লাহর হুকুম কবুল করব কার ভয়ে? আল্লাহর। একটা হচ্ছে আল্লাহর ভয়। কি ভয়? আল্লাহর আযাব থেকে ভয়, আল্লাহর জাহান্নাম থেকে ভয়, আল্লাহর দেওয়া কবর আযাব থেকে ভয়, আল্লাহর দেওয়া ফুলসিরাতে পুল পার হওয়ার দুশ্চিন্তা থেকে ভয়, বিচার থেকে ভয়। এই যে আল্লাহর ভয়, এগুলো হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? আল্লাহ থেকে দৌড় মারা। আল্লাহর ভয় মানে হলো আপনি জাহান্নামের ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দিলেন, কবর আযাবের ভয়ে কবিরা গুনাহগুলো ছেড়ে দিলেন, শিরক ছেড়ে দিলেন, গায়ে গাবিন ছেড়ে দিলেন, তাগুত বা বর্জন করলেন। কার ভয়ে? তাহলে একটা হচ্ছে আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা। তাহলে একদিকে কবিরা গুনাহ ছাড়া, আর একদিকে ফরজ ইবাদতগুলো আদায় করা। এই দুইটা শর্ত যারা পূর্ণ করবে তাকে বলা হয়েছে মুত্তাকি। কি বলা হয়েছে জোরে বলুন? তাহলে মুত্তাকি হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। একটা হলো কবিরা গুনাহ ছাড়তে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর একটা যে ফরজ ইবাদতগুলো করতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহকে পাওয়ার জন্য। এই দুইটা শর্ত পূরণ যদি আমরা করতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারি। তাতে মুখে দাড়ি থাকার, আচ্ছা বলেন তো, মুখে দাড়ি আছে কিন্তু অনেক ফরজ ইবাদতের সাথে তার সম্পর্ক নাই। এমনকি আজান হলেও মোরল বাজারে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে যায় না, এরকম দাড়িওয়ালা লোক দেখছেন আপনারা? বিশ্বাস না হয় আজকে মগরিবে পরিবার সময় দেখবেন বহু দাড়িওয়ালা লোক ঘুরছে, বিড়ি খাচ্ছে, এদিকে নামাজের জন্য আপনি চলে যাচ্ছেন, ওই কিন্তু যাবে না, এসে দেখেন ওই ওঠি বসে থেকে গপ্প করতেছে। মানে ওই করছে যে মুখত দাঁড়িয়ে রাখছি নবীর সুন্নত, একটা সুন্নত পালন করলে তো মানে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। ওই 100 শহীদের সওয়াব বসে আছে, তার আর জান্নাতের আর অসুবিধা আছে? তাহলে সদস্য কেসক না হসপিটাল যাবে। মানে ভুল অজের ভুল অবস্থা তৈরি হয়ে গেছে বাংলাদেশে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা মুত্তাকি হতে পারো, ইউতিকুম উজুরাকুম, তোমাদের এই কষ্টের যে বিনিময় আমি আল্লাহ নিজে হাতে তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার মধ্যে কিন্তু একেবারে খাটত শুয়ে থাকা হয় না, যেরকম ঠিক না? যে কোনো ইবাদত করবেন, হজ করবেন, ওমরা করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, সব কিছুর পিছনে একটা পরিশ্রম আছে। এই পরিশ্রমের মূল্য আল্লাহ তাআলা পরিশোধ করে দেবেন, এই বিশ্বাসটা আমাদের আছে। একটা সেকেন্ডের কোনো আমল আল্লাহ নষ্ট করবে না, কিন্তু শর্ত আছে। ঈমান যদি নষ্ট করে ফেলে দেন, রোজা যেমন নষ্ট হয়, নামাজ যেমন নষ্ট হয়, তারপরে ওযু যেমন নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হয় না, তো এরকম ঈমানও কিন্তু নষ্ট হয়। তাগুতের সাথে যাদের সম্পর্ক আছে তাদের ঈমান এখনো আনা হয় নাই।